হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আপনাদের মধ্যে আমি হাজির হয়েছি সাদিয়া ইসলাম। আজকে আমি কি চারা এবং বীজ লাগাই সেই বিষয়ের ভিডিওটি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। প্রথমে আমি পুঁইশাক চারা লাগাবো। তার জন্য আমরা মাটির সাথে গোবর মিশিয়ে জৈব সার ব্যবহার করে তারপর পুঁইশাক চারাটি লাগালাম। তারপর এগুলো একটা বস্তার মধ্যে সুন্দর করে মাটি ভরে গাছটা লাগাচ্ছি। এমনকি পুরোটা ছড়িয়ে পড়ার জন্য কাগজটা একটু ভাঁজ করে নিচ্ছি। তো কাগজ ভাঁজ করতে করতে আমরা গাছটাও সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এভাবে আরেকটা চারাও এভাবে লাগিয়ে নিয়েছি। তারপর ওই খালি ঝুড়ির মধ্যে যেই মাটিগুলো আছে ওইখানে আমরা ধনিয়া পাতা বীজ ফেলাবো। তারপর ভালোভাবে মাটি ভরে গাছটা লাগাবো। এই মাটিটার মধ্যে জৈব সার, শুকনো গোবর এবং মাটি দিয়ে এই মাটিটা বানিয়েছি। এই মাটির মধ্যে গাছ লাগালে গাছটা সুন্দর ফল হয়। এই মাটিটা অনেক সুন্দর করে এবং পরিষ্কার মাটি দিয়ে বানানো হয়েছে। এখন এখানে ধনিয়া পাতার বিচি লাগিয়ে নিয়েছি। তারপরে এর উপরে আবার আলাদা একটা লেয়ার দিয়ে ঢেকে দিয়েছি। তারপর সবগুলো চারার মধ্যে পানি দিয়ে নিচ্ছি। তারপর এই ঝুড়ির মধ্যেও ধনিয়া পাতার বিচি লাগিয়ে নিয়েছি। তারপর এই ধনিয়া পাতার বিচি লাগানোর পরে এর উপর দিয়ে আলাদা মাটি দিয়ে নিব। তারপর পানি দিয়ে নিয়েছি। ভালোভাবে পানি দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতার বিচি যেন উপরে ভেসে না থাকে তার জন্য ভালোভাবে মাটি দিয়ে এবং পানি দিয়ে নিব। এখন আবারও
পুঁইশাক চারা লাগাবো। এখন নতুনভাবে পুঁইশাক চারা লাগানো দেখবো আমরা নারিকেলের খোসাটি আমাদের এই বাক্সের নিচে দিয়ে নিব, কারণ পানি জমা থাকলে গাছ নষ্ট হয়ে যায়, আর এই নারিকেলের খোসা দিলে পানিটা জমা থাকে না। তো এর উপরে মাটি দিয়ে নিচ্ছি। তারপর গাছটি লাগিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে গাছ লাগাচ্ছি। আর কি কি গাছ লাগানো যায় এই বাগানে সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। তারপর যেই গাছটা লাগানো হয়েছে সেখানে পানি দিয়ে নিচ্ছি। এক এক করে সব পুঁইশাক চারার মধ্যেই পানি দিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং বাগানে কী কী চারা লাগানো যায় সেটাও কমেন্ট বক্সে বলে যাবেন।